অধ্যাপক আবুল বারাকাতের মুক্তি চেয়েছেন ১২২ জন বিশিষ্ট নাগরিক। কেন এই মুক্তি চাইলেন আমি পরিষ্কার না। আবুল বারাকাত কি খুবই একজন স্বচ্ছ মানুষ ছিলেন? জনতা ব্যাংকের চেয়ারম্যান কার আমলে হয়েছে? হাসিনার আমলে। সেই জনতা ব্যাংকের সেই অ্যাননটেক্স মিলকে বা অন্য কোন প্রতিষ্ঠানকে শত শত কোটি টাকা লোন দেওয়া হয়েছে। সেই লোনটা আদায় হয়নি এবং এই লোনের প্রক্রিয়ায় দুর্নীতির সংযোগ আছে এমন সন্দেহ দুদকের বা আইন প্রয়োগকারী সংস্থার। তো তারা তাদের কাজটা করেছে। বলতে পারেন যে তার নামে আগে মামলাটা করা উচিত ছিল, মামলা অনুযায়ী সেটা। তাকে গ্রেপ্তার করার পরে কি মামলা দেওয়া হয়েছে আমি পরিষ্কার না। কিন্তু আবুল বারাকাতকে কয়দিন পরে আবার যদি বলেন আরেকজন বুদ্ধিজীবী আছে, সেই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর, তাহলে আপনি মানে সেই তথাকথিত সুশীল সমাজ তাদের সদস্যরা যখন নাকি অপরাধের কারণে বা অভিযোগে আটক হবে তাদের মুক্তি চাইবেন, তাহলে আপনি রাজনৈতিক ব্যক্তি যারা আটক হচ্ছে তাদের মুক্তি চান, অসুবিধা তো নাই। আমি এই একটা বিষয়ে কিন্তু মানে আমার একটা নোট অফ ডিসেন্ট বলতে পারেন বা প্রতিবাদ বলেন, আমি এটা করছি। কারণ এটা কোনোভাবেই কোনো সততার কোনো পরিচয় কিন্তু আবুল বারাকাত দেননি। তিনি কি তার ব্যক্তিগত জীবন যাপন সদালোপি স্বচ্ছ কি দেখলেন বুদ্ধিজীবীরা বা শিক্ষকরা, আমি বুঝতে পারছি না। এখানে বলা হচ্ছে বিবৃতিতে, দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ, শিক্ষক, গবেষক এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল বারাকাতকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছে। অধ্যাপক বারাকাত বিগত প্রায় ৪০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন। তাতে কি আছে? উনি কি অপরাধ করতে পারেন না? তাহলে তো শেখ হাসিনা উনি অপরাধী না, উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি একেবারে স্বাধীনতার স্থপতির কন্যা। সুতরাং গত ১৫ বছরে তিনি দুঃশাসনটাকে এটাকে বলতে হবে যে সুশাসন কায়েম করেছেন। সুতরাং তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানটাও অন্যায়, এটাই তো বলতে হবে। আবুল বারাকাতের পক্ষে যদি এই যুক্তিগুলি দেওয়া হয়, তাহলে শেখ হাসিনার মানে বিপক্ষে তারা ওনারা যুক্তি দিক যে শেখ হাসিনা মানে তাকে যে তার বিরুদ্ধে যে মানে অভ্যুত্থান এবং অভিযোগ সেগুলি কি আসলে সত্য নাকি মিথ্যা, সেটা বলুক তারা। বিবৃতিতে নাগরিকরা জানিয়েছেন তারা অধ্যাপক বারকাতের সরল নির্মোহ প্রাত্যহিক জীবনযাপন দেখেছেন এবং তার সম্পর্কে জানান। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপনের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ করা হয়েছে, তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই একটা ব্যাপারে আমার একাত্ম যে আগে মামলা দায়ের করতে হবে, মামলার অভিযোগের প্রেক্ষিতে তাকে আদালতে আনতে হবে। আদালত যদি মনে করে যে না এটা জামিনযোগ্য, তাকে জামিনে রেখে বিচারটা করতে হবে। আপনি অভিযোগের আগেই আপনি অ্যারেস্ট করে কারাগারে ঢুকাই দিয়ে তো এক ধরনের শাস্তি দিয়ে দিলেন। তাহলে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নাকি মিথ্যা আপনি কিভাবে এটা প্রমাণ করবেন? ৭২ বছর বয়সী অধ্যাপক বারাকাত দীর্ঘদিন ধরে হার্ট, স্ট্রোক পরবর্তী জটিলতা, ফুসফুসের সমস্যা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন কারণে ৩ বেলা ওষুধ সেবন করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। না, চিকিৎসার ব্যাপারে যদি হয় তার মেডিকেলে রেখে তার করা, এই ব্যাপারে আমি একমত যে কোনোভাবেই মানে আটক গ্রেপ্তারের কারণে তার চিকিৎসা, তার যে নিয়মিতভাবে তিনি ওষুধ খান সেগুলো যেন বাধাগ্রস্ত না হয়। এটা হলো একটা মানবিক বিষয়, এটা দেখা উচিত। যে মানবিক আচরণটা রিক্সা চালক আজিজুর রহমানের ক্ষেত্রে করা হয়েছে আমি প্রশংসা করি, যে মানে ধানমন্ডি থানার ওসি ভুল করছে, অন্যায় করছে, রীতিমতো আমি বলবো ভুল না, অন্যায় করছে। মানুষ তাকে মারধর করলো, তাকে রক্ষা করে তাকে এইভাবে কারাগারে পাঠাই দিয়ে মানে আদালতে পাঠাই দিয়ে আবার আদালতের ম্যাজিস্ট্রেটরাও বিচারকরাও তাকে পাঠাই দিল কারাগারে। এটা খুবই মানে অন্যায় কাজ হয়েছে, অমানবিক কাজ হয়েছে। সেই রকম অমানবিক কাজ বারাকাতের স্বাস্থ্য চিকিৎসার ব্যাপারে যাতে না হয় সেটা মানে অনুরোধ করছি। তার মামলা জামিনযোগ্য হলে জামিনে রেখে তার বিচারটা চলুক। কিন্তু অপরাধ যদি করে থাকে, যদি তার দ্বারা বাংলাদেশের রাষ্ট্রীয়
সম্পদ, জনগণের টাকা যদি দুর্নীতির কারণে কেউ ভোগ করেন, তার দায় নিতে হবে, শাস্তি মাথা পেতে নিতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।